এই যে বাতাস করছে, ও মা বাতাস করতে করতে বৈষ্ণবের সেবা করতে করতে কখন জানি ও বাবা কাক কাক ভাবে কাক ডেকে উঠেছে ব্রহ্ম মুহূর্তে। এই যে এবার পাখাটা রেখে স্নান করতে গেছে নদীতে। স্নান করে উঠে আসার সময় মনে হলো, হায় ভগবান, আমি কি ভুল করেছি? এই বৈষ্ণবদের সেবা করতে গিয়ে তো আমি আমার রাধা মাধবকে তো আমি শয়নে দেইনি। এটা আমি কি ভুল করেছি? দৌড়ে এসে মা এই যে দেখছে ভিতর থেকে এই যে রাধা মাধবের দরজা, মন্দিরের দরজা বন্ধ। এবার দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু দরজা খোলে না। মাথা ঠুকরাচ্ছেন, প্রভু আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। প্রভু গো, আমি তোমার বৈষ্ণবদের সেবা করতে গিয়ে আমি তোমার শয়ন দেওয়া হয়নি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে সে দরজায় কাঁদে আর বলে, প্রভু গো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দিয়ে দরজা খোলো। দরজায় মাথা ঠোকরাচ্ছে। কিছুক্ষণ পরে দরজাটা কটাস করে খুলে গেল। মা খুলে আমার মদন গোপাল তার স্বরূপে বেরিয়ে এলো। এসে আমার শ্রীনিবাস ঠাকুরকে জড়িয়ে ধরলো। শ্রীনিবাস ঠাকুরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শ্রীনিবাস ওঠো ওঠো, তুমি আমার পক্ষে এসো। শ্রীনিবাস, এতদিন তুমি আমার সেবা করেছো, আমি যাতে সন্তুষ্ট হইনি, আমি যাতে খুশি হইনি, আজকে তুমি আমার সেবা ফেলে রেখে তুমি আমার বৈষ্ণবের সেবা দিয়েছো, আমি খুব খুশি হয়েছি, তোমার ভক্তিতে আমি পরাভূত হয়েছি। বলো শ্রীনিবাস, তুমি কি চাও? তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি আমার ভক্তের সেবা করেছো। শ্রীনিবাস বলতে লাগলো, প্রভু গো, তুমি যখন আমায় দিতে এসেছো, তুমি আমায় এই দিয়ে যাও। কি দিবে জানো মা? যারা গৌর সোনাশ্রয় করে তাদের এই দশা হয়। কি হয়? আবার শ্রীনিবাস বলতে লাগলো, প্রভু গো, তুমি যখন দিতে এসেছো আমায় এই দিয়ে যাও। তুমি কি দিবে জানো প্রভু গো? আমি যেন তোমার ভক্ত সংঘ, আমি যেন তোমার ভক্ত সংঘ, আমি যেন করিতে করিতে পারি রে প্রভু গো। আমি যেন তোমার ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ যেন করিতে পারি রে আমার জন্মে না ওরে আমার জন্মে ওরে প্রতি জন্মে, ওরে জন্মে
আমি যেন তোমার বৈষ্ণব সেবা হরি বল হরি বল। তোমার যেন বৈষ্ণব সেবা তোমার ভক্ত সেবা যেন করিতে পারি রে রে আমার এ জনমে না আহ রে আমার এ জনমে না ওরে প্রতি জনম জনমে প্রভু হে আমি যেন তোমার ভগত সংঘ যেন তোমার বৈষ্ণব সেবা আমি করিতে পারি ওরে অভিমানে হরি বল হরি বল। আমি অভিমানে ওরে আসো ওরে আসন সারি আরে আমি জানো আমি যেন তোমার ভক্ত সেবা আমি যেন তোমার ভক্ত সেবা গোবিন্দ হে লাগিতে পারি ওরে অভিমানে ওরে অভিমানে গোবিন্দ হে আসন সারি আরে আমি যেন তোমার ভক্ত সেবা আরে ভক্ত সেবা ওরে লাগিতে পারি ওরে আমি যেন অভিমানে আরে আমি যেন অভিমানে আরে আসো রে সারিয়ে যেন আমি যেন তোমার ভক্ত সভা যেন তোমার ভক্ত সেবা করিতে যেন আমি করিতে পারি
যারা জগতে গৌর সময় আশ্রয় করে আরে তারা দিবানিশি কেঁদে কেঁদে বলে গৌরী হে আমি যেন তোমার ভক্ত সেবায় লাগিতে পারি তাই আমি যেন তোমার ভক্ত সেবায় ওরে লাগিতে পারি। আমি তোমার দেখা ওরে পাইবা না পাই আমি যেন তোমার ভক্ত সঙ্গ করিতে পারি। ওরে আমি তোমার দেখা ওরে আমি তোমার দেখা ওরে পাইবা না পাই আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমি তোমার দেখা পাইবা না পাই যেন ভক্ত সেবা করিতে পারি। ভক্তের চরণ ধুলাই পড়ে গড়া গড়ি দিয়ে আমি যেন ভক্ত সেবা করিতে পারি। ভক্তের চরণ ধুলাই করা গড়ি দিয়ে যেন ভক্ত সেবা করিতে পারি। চরণ ধুলাই করা গড়ি দিয়ে যেন ভক্ত সেবা করিতে পারি। চরণ ধুলাই করা গড়ি দিয়ে যেন ভক্ত সেবা করিতে পারি। চরণ ধুলাই সেবা করিতে পারি। আমি যেন ভক্ত সেবা করিতে পারি। আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দি রে আমি যেন তোমার ভক্ত সেবা করে করিতে পারি। হরি বল। রাধে রাধে। ও মায়েরা, আমি হরিবোল দিচ্ছি, কেউ হাত তুলছেন না, ব্যাপার কি? মনে চায় না নাকি? হাত তুললে হরিবোল বললে কি হয়? হিন্দুরা হাত তুলে, মানে সনাতন ধর্মের মানুষ হাত তুলে হরিবোল বলে, কারণটা কি? কি কারণ মায়েরা? হাত তুললে কি হয়, উপকার কি? বিজ্ঞান সায়েন্স বলছে যখন হাতটা তুলে কেউ, এই যে মায়েরা, আমাদের শরীরে দুটো কিডনি রয়েছে, এই কিডনির মুখটা খুলে যায় আর যতটুকু জল এই যে আস্বাদন করে নেয়। রাধে রাধে। তাহলে মা, আমি হরিবোল বলে হাত তুললে এই জাগতিক জগতের দেহেরও মঙ্গল, আর হরিবোল বলে হাত তুললে ভগবানের কাছে আত্মসমর্পণ হয়, ভগবান চরণে ভক্তির উদয় হয়। না তাই করে হরিবোল। যার হাত আছে তুলবেন, যাদের হাত নাই তোলার দরকার নেই। সনাতন ধর্মের মানুষ অন্য ধর্ম গ্রহণ করে এই যে নিজের ধর্মকে ভুলে যায়, ভুলে গিয়ে অন্য ধর্মের আচার, ওখানকার লেবাস, ওখানকার যত প্রকারের বাবা কি আইন কানুন আছে সব মানে, কিন্তু নিজের ধর্ম থাকাতে সে আইন কানুন বোঝে না, শিখতেও চায় না, মানতেও চায় না। যত প্রকারের এই যে ওখানকার নিয়ম কানুন আছে সব মানে, কিন্তু নিজের ধর্মে থাকতে ওটা মানে না, একবার ভালো করে বুঝেও দেখে না। এই ধর্মটার মধ্যে আমি আছি, সে ধর্মটা আমাকে কি দিচ্ছে, কি মঙ্গল সাধন করছে আমার।
এটা আমরা কেউ একবারও ভাবি দেখি না। এই জন্য সনাতন ধর্মটা আন্দাজে ধর্ম নয়, সনাতন ধর্ম হচ্ছে বিজ্ঞানসম্মত। আপনারা ভালো করে দেখবেন, এই যে সনাতন ধর্মটা হচ্ছে বিজ্ঞানসম্মত। সত্যি বলছি মা, এই জগতে যারাই আমার গৌর সোনায় আশ্রয় করে, এই জগতে যারা গৌর সোনায় আশ্রয় করে, তাদের জগতে কেমন দশা হয়। তারা দিবানিশি গৌর চরণে কেঁদে কেঁদে বলে, গৌরে হে, আমি তোমার দেখা পাই বা না পাই, আমি যেন তোমার বৈষ্ণব সঙ্গ করতে পারি। এটা মা, যারা গৌর সোনা আশ্রয় করে, এটা তাদের পরিণতি হয়। আর সোনার সঙ্গে কেন তুলনা করলো? সোনার সঙ্গে তুলনা করলো এই জন্য, কি জন্য? সোনা যে জগতে গলে যায়। সোনা কিসে গলে গো? এই জাগতিক জগতের সোনা কিসে গলে? আরে যারা জগতের স্বর্ণকার, তারা সোনাটাকে একটা পাত্রে রেখে দেয়। বাবা বাহ, পাত্রে রেখে এই যে মাইরা সোহাগা মিশ্রিত করে দিয়ে আগুনের তাপ দিতে থাকে। আগুনের তাপ পেতে পেতে এক সময় সোনা গলে যায়। এটা আমরা গৌর সোনার, এই যে মা জাগতিক জগতের সোনা গলানোর প্রক্রিয়া জানলাম, কিন্তু আমার গৌর সোনা গলবে কিসে? গৌর সোনা কিসে গলে গো? মহাজন বলল, আমার গৌর সোনাও যে গলে যায়। গৌর সোনাও গলে যায়। গৌর সোনা কিসে গলে? কিসে গলে গো গৌর সোনা? বললেন হৃদয়টাকে পাত্র করে। হৃদয়টাকে পাত্র করে, সেই পাত্রে যদি হৃদয় পাত্রে গৌর সোনা রাখা যায়, হৃদয় পাত্রে গৌর সোনা রেখে যদি ভক্তি সোহাগা মিশ্রিত করে দিতে পারে, ভক্তি সোহাগা মিশ্রিত করে দিয়ে যদি জগতে কেউ অনুরাগের তাপ দিতে পারে, যেমন জগতের সোনা আগুনের তাপ পেতে পেতে গলে যায়, তেমনি আমার গৌর সোনা ভক্তের অনুরাগের তাপ পেতে পেতে, এই অনুরাগের তাপ পেতে পেতে গৌর সোনায় আমার গলে যায় গো। গৌর সোনা গলে যায় গো। মা, অনুরাগের তাপটা কেমন? অনুরাগ কাকে বলে? অনুরাগ কার হয়েছিল? অনুরাগ হয়েছিল এই যে মাইরা বিদুরের স্ত্রী পরাশরী, আর বিদুরের স্ত্রী পরাশরী অনুরাগের পথে বসে বসে বিদুরকে বলছে, ওগো আমি আমার কৃষ্ণকে সেবা দিতে চাই, যাও গিয়ে তুমি কৃষ্ণকে নিমন্ত্রণ করে এসো। বিদুর বলছে, দেখো কৃষ্ণ তো ঐশ্বর্যে, কৃষ্ণ যার তার ঘরে সেবা নেবে না, আমরা তো কাঙ্গাল দিনও, আমাদের ঘরে তো সেবা নেবে না। পরাশরী জানে মা, যুগে যুগে যত ঘরে আমার ভগবান সেবা নিয়েছে, ওই কাঙ্গালের ঘরেই সেবা নিয়েছে। হরিব ও মা বললো, না তুমি যাও না, গিয়ে একবার আমার কৃষ্ণকে নিমন্ত্রণ তো করে এসো। এবার বিদুর আমার গুটি গুটি পায়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করবার জন্য ছুটে যাচ্ছে। আমার কৃষ্ণ দুর্যোধনের ঘরে সেবা নেবার জন্য আছে। প্রতিমধ্যে দেখা, বিদুর বলছে, কৃষ্ণ গোবিন্দ, আমার স্ত্রী পরাশরী তোমাকে সেবা দিতে চায়, তুমি আমাদের ঘরে এসো, তোমার নিমন্ত্রণ থাকলো। রিবা, কৃষ্ণ বলছে, বিদুর
আমি তো যার তার ঘরে সেবা নেই না। অন্তরে ব্যথা পেয়েছে মা। এবার মা বিষণ্ণ বদনে গুটি গুটি পায়ে স্ত্রীর সন্নিকটে উপস্থিত হয়েছে। স্ত্রী পরাশরী বলছে, কি গো, তুমি আমার কৃষ্ণকে নিমন্ত্রণ করে এলে? বিদুর বলছেন, করেছি বটে, কিন্তু কৃষ্ণ বলল কি জানো, ও তো যার তার ঘরে সেবা নেয় না। পরাশরী জানে যুগে যুগে যত ঘরে ভগবান সেবা নিয়েছে, এই কাঙ্গালের ঘরেই সেবা নিয়েছে আমার ভগবান। বিদুর গিয়েছে স্নানে, আর মা পরাশরী আমার ঘরের মধ্যে বসে বসে আমার পরাশরে আমার ভগবান কৃষ্ণকে অনুরাগের তাপ দিচ্ছে। তাপটা কেমন? এই যে মা, গোবিন্দ হে, তুমি যদি আমাকে করুণাই না করবে, তাহলে আমাকে কাঙ্গাল করে জন্ম দিলে কেন? প্রভু গো, তুমি আমায় যতই দুঃখ দাও না কেন, তুমি আমায় যত অবজ্ঞা করো না কেন, যতই কষ্ট দাও না কেন, গোবিন্দ হে, তুমি আমাকে সইবার মতো শক্তি দিও। প্রভু আমার মানস সংতাপনা শীতে, এতে যদি তোমার দুঃখ প্রভু আমার মানস সংতাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, প্রভু আমার মানস সংতাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়। প্রভু আমার মানস সন্তাপন নাশিতে, এতে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে। তুমি কেন মিশে দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে। হরি বল, হরি বল। এতে তুমি কেন দুঃখ পাবে? প্রভু তুমি তো সুখময়, সুখে থাকো তুমি সুখময়। হরি আমার নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস সংতাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে
ফেলে একা বন্ধুহীন দেশে দয়াময় অগদয়া আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে আমি তোমার দেশে যাব সেই দেশে যেতে হবে নব আমার যদি তোমার দুঃখ হয় হরি আমার মানস সংতাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় যে মা অনুরাগের পথে বসে বসে অনুরাগের তাপ দিচ্ছে আমার কৃষ্ণকে আর কৃষ্ণ গিয়েছে কোথায় আমার দুর্যোধনের প্রাসাদে সেবা নিবার জন্য এবার দুর্যোধন বলছে কৃষ্ণ এসেছো ওই দেখো আমার প্রাসাদের বাইরের স্বর্ণপাত্রে জল রাখা আছে ওই জলে তোমার পদটা তুমি ধৌত করে তুমি আমার প্রাসাদে প্রবেশ করো কৃষ্ণ বলছে দুর্যোধন যে চরণটা পাইবার জন্য সাধক সাধিকা কন্দর্ব কিন্নর যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণটা পাইবার জন্য তুমি সে চরণটা পেলে বটে কিন্তু এর মর্যাদা তুমি দিতে পারলে না দুর্যোধন যে চরণটা তুমি আমাকে ধৌত করবার জন্য বলছো এই চরণ যদি এই জগতে কেউ পায় এই চরণটা ধুইয়ে দেবার জন্য এই জগতে কত ভক্ত আকুল হয়ে বসে থাকে দুর্যোধন জাগতিক জগতের জল দিয়ে না এই জাগতিক জগতের নদী নালা খাল বিলের জল দিয়ে না টিউবওয়েলের জল দিয়ে না পাটকুয়ার জল দিয়ে না এই চরণটা ধুইয়ে দেবার জন্য এই জগতে কত ভক্ত নয়ন জল সাজিয়ে বসে থাকে দুর্যোধন এই চরণটা তুমি পেলে বটে কিন্তু এর মর্যাদা তুমি দিতে পারলে না এই যে বাবা নিজের পদ নিজে ধৌত করে তিনি প্রাসাদে প্রবেশ করে রাজ সিংহাসনে বসিয়ে রাজভোগ দিয়েছে আমার খেতে দুর্যোধন রাজভোগ খাবে ওই যে অনুরাগের তাপ দিচ্ছে পরাশরী অনুরাগের তাপ পেয়ে আমার ভগবান গলে যাচ্ছে বাবা দুর্যোধন বলছে কি গো কৃষ্ণ ও কৃষ্ণ খেতে বসে কেউ কাঁদে নাকি গো তুমি কাঁদছো কেন কৃষ্ণ বলছে আমি যে কেন কাঁদছি তুমি তো বুঝবে না দুর্যোধন ওই যে বিদুরের স্ত্রী পরাশরী আমাকে অনুরাগের তাপ দিয়ে ডাকছে